ডানকুনি থানার মনবের এলাকায় রক্ষাকালী পুজোর ডিজে বাজাতে না দেওয়ায় পুলিশ আক্রান্ত। 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডানকুনির মনবের ও রামকৃষ্ণপল্লীতে রক্ষাকালী পুজো হয়। এই পুজোর ভাসানে ডিজে যাতে বাজানো না হয় তা নিয়ে একাধিকবার মিটিং করে পুলিশ। তা সত্ত্বেও গতকাল ডিজে বাজানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে ডিজে বন্ধ করলে পুলিশের সঙ্গে বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। পথ অবরোধ শুরু করে পুজো কমিটির সদস্যরা। পুলিশ তাদের খুঁটিয়ে দিতে গেলে এরপর ঢিল ছোঁড়ে তারা। আহত হয় 5 জন পুলিশ কর্মী। তার মধ্যে একজন মহিলা কনস্টেবলের গায়ে ইটের আঘাত লাগে। আহত হন তিনি। তাকে চণ্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় বলে জানিয়েছে পুলিশ। আপনাদের পুজো ছিল, কি ঘটনাটা কি হয়েছে? পুজো না, কালকে আমাদের বিসর্জন। হ্যাঁ। ঘটনাটা ছিল এক শ্রেণীর ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না, ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। সেই অনুযায়ী অনেক বাকবিতণ্ডা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। তারপরে বড়বাবু গেছেন, আর প্রায় অন্তত 70 জন পুলিশ, মানে মহিলা পুলিশ, র্যাব, তারপরে মহিলা র্যাব সবাই গিয়েছিল 70 জনের মতো। আমাদের তো এই পোশাক মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ, বড়বাবু নিয়ে গেছেন। এতে এলাকার লোকও বলছে আমরা কি সব ক্রিমিনাল? আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কি করছে? আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা হয় না। যদিও ঝামেলাটা ওই ডিজের ব্যাপারটা নিয়ে গতবারেও বড়বাবু রিকোয়েস্ট করেছিলাম, আমরা বলেছিলাম যে এবারের মতো এখন এবারও নিজেও গিয়ে মানে আমাদের ওখানে করেছেন, মানে মিটিং করেছেন, করেছেন। ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছিল, মানে এদের এটা আমাদের ডিসক্রেডিট। আমি বলবো যে আমি বড়বাবু যেরকম বলে আপনারা কিছুই বলতে পারেন না, পারেন না। আমরা বলি আমাদের সবই, কিন্তু এরা এমন একটা করে যে লাস্টে আমাদের মাথা হেট করে যেতে হয়। সেইটাই। হ্যাঁ, পুলিশকে শুনলাম মারধর করা হয়েছে। পুলিশকে বলতে কি, তখন এই বৃষ্টিটা এসে গেছে। বৃষ্টিতে আসার পরে এখন একজন, আমরা দেখিনি, আমি বড়বাবুর সঙ্গে পীযূষ আমার কাউন্সিলর, আমরা বড়বাবুর সঙ্গে কথা বলছিলাম এই কারণে যে, এবং বড়বাবুর সঙ্গে হলো যে তখন মাত্র 4 জনকে আমাদের ধরেছিল। তা বলে আমি কথা দিচ্ছি আমাদের পুলিশ এই পুজোর ভাসানটা করে দিন, আমি ওই 4 জনকে ছেড়ে দেবো। এ হলো ইন দি মিন টাইম। যাই হোক, এই যে কৃষ্ণেন্দু ফিন্দু এরা করেছে না, এরা একটা আমাকে খুব দেখাক, আমাকে গালাগাল দিক, আমার কিছু ব্যাপার নেই। কিন্তু ওই রাস্তায় নাকি আমি তখন বড়বাবুর সঙ্গেই ওইখানে বসেছিলাম, এইসব কথাবার্তা বলছিলাম। রাস্তায় নাকি ওরা বসে পড়েছিল, অবরোধ করে এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে, এটা দেখেছি। তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে, এটাও দেখেছি যে এইদিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে এই করছে। তা যাই হোক, সেইখান থেকে ওই অমিতকে, কৃষ্ণেন্দু, রনি এদের সবকে তুলে নিয়ে চলেছে। কজনকে ধরেছে আপনাদের পুলিশ? আমাদের ওইখান থেকে 6 জনকে তুলেছে, মানে দ্বিতীয়বারে, প্রথমবারে 4 জনকে, দ্বিতীয়বারে 6 জন না 7 জনকে তুলেছে। তারা এখন ওই তুলে নিয়ে আসার পরে আমরা কালকে রাত্রে এসেছিলাম আমাদের ভাসান দিয়ে, যে আপনি তো বলেছিলেন যে এদের ব্যাপারটা আমরা কিন্তু সবাইকে নিয়ে যেতে চাই, যারা যাই অপরাধ করুক আপনি এবারের মতো ক্ষমা করেন। কোনোদিন তো আমাদের ওখানে এই রেকর্ড নেই, এবারের মতো আপনি ক্ষমা করে দিন। আর আপনাকে আমরা লিখিত দাসখত দিয়ে যাব যে আমাদের ওখানে আর কোনোদিন ডিজে কোনোদিন বাজবে না। আপনার নামটা বলুন। আমার নাম শ্যামল ঘোষ, পুজো কমিটির আমি মনবের বারোয়ারি পুজো কমিটির সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।